দীর্ঘদিন পরে বাংলাদেশের ফুটবল প্র্যাকটিস সেশন দেখার জন্য, কারণ দীর্ঘদিন এই মাঠে আমি খেলেছি। আমার নিজে থেকেই হাজারো ব্যস্ততার ভিতরেও আমার কাছে মনে হয়েছে যে আমি একটু ফুটবল মাঠে যাব। সেই মাঠে যাওয়ার প্রত্যাশা নিয়ে কিন্তু আজকে এখানে উপস্থিত হয়েছে এবং দীর্ঘদিন এই মাঠে এসে আপনাদের সাথে দেখা হয়েছে। অনেক আগের যারা খেলোয়াড় রয়েছে, অনেক অফিসিয়াল রয়েছে, সকলের সাথে দেখা হয়েছে এবং ফুটবল মাঠে এখানে দীর্ঘ 17 বছর আমি পার করেছি। তো সেই ভালো লাগা থেকে কিন্তু আজকে এখানে উপস্থিত এবং আমি আগামীকালকে ভুটানের সাথে খেলা এবং আগামী 10ই জুন সিঙ্গাপুরের সাথে খেলা। আপনি যে প্রশ্নটি করেছেন, আমি টিকিট এখন পর্যন্ত কিনতেও পারিনি, কমপ্লিমেন্টেরও পাইনি, বাট আশা করছি যে 2-1টি টিকিট পাবো। সেখানে আমার ছেলে বা আমার পরিবারের সকলে নিয়ে বা আমাদের সাথে হয়তো কিছু শুভাকাঙ্ক্ষী আছে, তাদেরকে নিয়ে গ্যালারিতে বসে ইনশাল্লাহ খেলাটি দেখব, সেই প্রত্যাশা করছি। আমার কাছে মনে হয় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের যে সভাপতি তাবিদ আউয়াল, তিনি নিজে খেলোয়াড় ছিলেন এবং বর্তমানে ফুটবল ফেডারেশনের দায়িত্ব পালন করছেন। আমার কাছে মনে হয় এবং আমি তার কাছে আজকে আপনাদের মাধ্যমে প্রত্যাশা জানাবো যে বাংলাদেশের ফুটবলের যারা দীর্ঘদিন ফুটবল খেলেছে বা বাংলাদেশ ফুটবল রিলেটেড যারা ক্রীড়া সংগঠক রয়েছে, প্রত্যেকের কাছেই আমার কাছে মনে হয় যে ফুটবল ফেডারেশন থেকে তাদের কাছে টিকিট কমপ্লিমেন্টারি পৌঁছে দেওয়া উচিত, যাতে ওই মানুষগুলো যারা দীর্ঘদিন এই ফুটবল মাঠে খেলেছে তারা যাতে বসে বাংলাদেশের নতুন প্রজন্মের যে খেলা, নতুন আধুনিক ফুটবলকে নিয়ে যারা কাজ করছেন তাদের যে প্রত্যাশা, সেই খেলাটা যাতে তারা মাঠে বসে উপভোগ করতে পারে, সেটি আমি আজকে আপনাদের মাধ্যমে আমাদের ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিদ আউয়ালের কাছে আহ্বান করে গেলাম যে আপনি নিজ দায়িত্বে আপনারা যারা বাংলাদেশের লিজেন্ডারি ফুটবলার রয়েছে তাদেরকে টিকিট দিয়ে বা তাদেরকে কমপ্লিমেন্টারি টিকিট পৌঁছে দিয়ে তাদেরকে মাঠে আনার সুযোগ করে দিবেন, কারণ তারা খেলা দেখতে চায় এবং আমরা সকলে ইনশাল্লাহ সেদিন খেলা দেখব ইনশাল্লাহ। আমি অলরেডি বলেছি যে আমরা আশা করছি যে বাংলাদেশ ফুটবল টিমে হামজা চৌধুরী, সোমনাথ, আমাদের ফাহমিদুল, আমাদের জামাল ভুঁইয়া সহ বাংলাদেশের যারা লিজেন্ডারি ফুটবলার, যারা এখন বর্তমানে স্টার ফুটবলার রয়েছেন, তারা খেলছেন, তাদের পারফরমেন্সে বাংলাদেশ সহ আমরা সকল দর্শকই খুব উজ্জীবিত আমরা রয়েছি এবং আমরা আশা করব আগামীকালকে ভুটানের সাথে ডেফিনেটলি একটা পজিটিভ ভালো রেজাল্ট হবে এবং আগামী 10ই জুন সিঙ্গাপুরের সাথে যে খেলা দেখার জন্য সারা বাংলাদেশের মানুষ অপেক্ষায় রয়েছে, সেখানে আমি নিজেও দর্শক সারিতে বসে খেলা দেখব ইনশাল্লাহ। আশা করব যে সিঙ্গাপুরের সাথে বাংলাদেশের বর্তমান যে পারফরমেন্স রয়েছে সেটি যদি তারা, যেহেতু হোম গ্রাউন্ডের খেলা, আমরা যদি ধরে রাখতে পারি ইনশাল্লাহ আমরা জয় নিয়ে মাঠ ছাড়তে পারবো ডেফিনেটলি। এটি আমি সেই 2003 সালের সাফের কথা আমার মনে পড়ে গেছে এবং 2010 সালের সাব গেমসের কথা মনে পড়ে গেছে যে আমরা ওই দিন মাঠে আসার আগেও এরকম টিকিট সোল্ড আউট হয়ে গেছিলো, অনেক প্রায় 10 থেকে 15 হাজার দর্শক বাইরে ছিল। সো অনেক দিন পরে সেই ক্রেজটা আমরা দেখছি, সেটা আমি অবশ্যই পজিটিভলি চিন্তা করি যে বাংলাদেশের ফুটবল যাতে এইভাবে ধরে রেখে যাতে সামনের দিকে আমরা এগিয়ে যেতে পারি।